হাজরিন, সামনের যেই জুমা বৃহস্পতিবার রাত, শুক্রবার দিন, ইয়ৌম আশুরার দিন, সেই হিসেবে ইয়ৌম আশুরার যেই ফজিলত হাদিসে পাকের মধ্যে দয়াল নবীজি ঘোষণা দিয়েছেন, সিয়ামু আয়াউমি আশুরা আন্নী আহতাসিবু আলাইয়া আল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা। যেই ব্যক্তি ইয়ৌম আশুরার একটি রোজা রাখবি, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা বিগত এক বছরের গুনাহ ওনার আমল নামা থেকে মাফ করে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, অন্য হাদিসের মধ্যে এসেছেন ইউকাফিরুস সানাতা মাজিয়া, অতীতের এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন ইয়ৌম আশুরার রোজা রাখলে। ইয়ৌম আশুরার রোজা 10ই মুহররম একটি রোজার কথা বলেছেন। আবার নবীজি ইহুদিদের সাথে মিলে যায় বিদায় ইয়ৌম আশুরার রোজা কি 9 মুহররম এবং 10 মুহররম মিলিয়ে রাখার জন্য বলেছেন, অথবা শুক্রবার পড়লে শুক্র শনি 10 এবং 11 এভাবে মিলিয়ে দুইটা রাখার জন্য নবীজি উম্মতকে এটা কি করেছেন, নির্দেশ দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং তাহলে কয়টা রাখতে হবে? একটা রাখলে কাদের সাথে মিলে যায়? ইহুদিদের সাথে মিলে যায় বিদায় সবচাইতেই যে আমার নবী বলতে লাগলেন, সবচাইতে হকদার হচ্ছে আমি মানে নবীজি বললেন, নবীজি এবং নবীজি সবচাইতে কয়েকটি আমল, পছন্দনীয় আমলের মধ্যে ইয়ৌম আশুরা রোজা রাখতেন এবং আইয়ামে বিষ রাখতেন, মিশক করতেন, সুগন্ধি ব্যবহার করতেন। এগুলো নবীজির খুবই পছন্দনীয় আমল। হাজরিন, এজন্য যদি সুযোগ হয় ইয়ৌম আরাফার রোজা আল্লাহ তাআলা আমাদের রাখার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। হাজরিন, আরেকটি বিষয় হচ্ছে আমরা ইয়ৌম আরাফার দিবসেই অনেকে 72 দানার খিচুড়ি রান্না করে থাকি। আশুরা উপলক্ষে খিচুড়ি ফাগানোটা এটা সুন্নত, হযরতে নূহ আলাইহিস সালামের সুন্নত। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালামের যখন তুফান থেকে মুক্তি পেয়ে নূহ আলাইহিস সালামের যেই নৌকা, সেই নৌকা যদি পাহাড়ের মধ্যে অবতরণ করেছিলেন, সেদিন আশুরার দিবস ছিল। ওই নৌকার মধ্যেই হযরতে নূহ আলাইহিস সালাম মটর, গম, যব, মসুর ডাল, ছনা, চাউল এবং পেঁয়াজ, এই 7 প্রকারের দানাদার খাদ্য শস্য দ্বারা খিচুড়ি ফাগিয়েছিলেন। সেই আলোকে হযরতে নূহ আলাইহিস সালামের এই সুন্নত যুগে যুগ ধরে পালন করে আসতেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। পরবর্তীতে যখন শুহাদায়ে কারবালা হলো, 72 জন আওলাদ রাসূল নির্মমভাবে শাহাদাত বরণ করলো, আর উম্মতে মুহাম্মদীরা এসে সেটাকে 72 ধানায় পরিণত করে খিচুড়ি পাগায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাজরিন, সেজন্য হাদিসে পাকের মধ্যে এসেছেন, যেই বান্দা আশুরার দিবসে ভালো নিজ অবস্থান থেকে অন্য সময়ে যেরকম খায় তার চাইতে ভালো পরিবেশন করে নিজ পরিবার পরিজনকে নিয়ে যদি ফাতিহা দিয়ে খায়, আল্লাহ তাআলা ওনাকে প্রতিটি দানার পরিমাণে নিয়ামত দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং প্যারা হাজরিন, আপনাদের অবস্থান অনুসারে সেদিন ফাতিহা এবং ভালো খাবারের আয়োজন করার জন্য আমার নবী আপনাদেরকে এটা কি করেছেন, নির্দেশ দিয়েছেন। সুতরাং আপনারা আপনাদের পরিবারে ভালো খাবারের ব্যবস্থা করবেন। এবং প্যারা হাজরিন, আশুরা উপলক্ষে উত্তম খাবার পরিবেশন করা এটা নবীজির সুন্নত। হাদিসে পাকের মধ্যে এসেছেন, মান ওয়াসা আলা
ইয়ালিহি ফি নাফাকাতি ইয়াউম আশুরা ওয়াসআল্লাহু আলাইহি সাইয়াস সালাতান। হাদিসে পাকের মধ্যে এসেছেন, যে ব্যক্তি আশুরার দিবসে পরিবারের খরচ সচ্ছলতা এবং প্রদর্শন করে, আল্লাহ তাআলা সারা বৎসর প্রস্তুত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এবং বিশেষ করে আশুরা উপলক্ষে দান সদকা করা, হাদিসে পাকের মধ্যে এসেছেন অন্যান্য দিবসের চাইতে আশুরা উপলক্ষে দান সদকা করা আল্লাহর দরবারে বেশি কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষুধার্তকে খাবার খাওয়ানো শ্রেষ্ঠ দান করা, সদকা করা, এটা আল্লাহর দরবারে শ্রেষ্ঠ দান, শ্রেষ্ঠ সদকা। ক্ষুধার্তকে খাবার খাওয়ানো, ভালো খাবার আয়োজন করে গরিব ফকির মিসকিন মাদ্রাসার এতিম বাচ্চাদেরকে খাবার খাওয়ানোটা, এটা আল্লাহর দরবারে শ্রেষ্ঠ দান, শ্রেষ্ঠ সদকা। আল্লাহ তাআলা আমাদেরকে আয়োজন করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। হাজরিন, এই বিষয়গুলো হলো আমরা অবশ্যই খেয়াল রাখবো, এবং বর্জনীয় যে বিষয়গুলো এটা আমাদের সমাজে এবং যেটা আমাদের বর্জন করা দরকার, একটা তাজিয়া মিছিল বের হয়, আর একটা বর্জিয়া মর্শিয়া মিছিল যেগুলো বের হয়, নিজের শরীরে আঘাত করা, শিকল দিয়ে অথবা বেতের আঘাত করা, ছুরি দিয়ে আঘাত করা, এগুলো নবীজি নিষেধ করেছেন। আতশবাজি করা এবং মাথাম করা, দুল বাজনা এগুলো করা নবীজি নিষেধ করেছেন। আল্লাহ সূরা লোকমানের লাহুয়াল হাদিস দ্বারা বাদ্যযন্ত্র সেটা নিষেধ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের শরীয়ত সম্মত, আমরা যেটা দব সেটা হচ্ছে শরীয়ত সম্মত, দব বাজানো শরীয়তের মধ্যে জায়েজ, কিন্তু যেটা ঢুলে পরিণত হবে সেটা না জায়েজ। সূরা লোকমানের লাহুয়াল হাদিস দ্বারা বাদ্যযন্ত্র এটা বাজানোটা নিষেধ। আল্লাহ তাআলা আমাদের সকলকে শরীয়তের মাসালা বুঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এবং দব বাজানো জায়েজ, যেটা ঢুল সেটা বাজানো না জায়েজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। প্রিয় হাজরিন, এখন আমরা আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি সূরা মরিয়মের 59 নম্বর আয়াতে পাকের মধ্যে আল্লাহ পাক জাল্লা শানহু পবিত্র কালামুল হাকিমে এলান দিতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. مولاي صل وسلم وبارك عليه. হাজিরিন, যে আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সময় কম থাকার কারণে মূল বিষয়ে চলে যাচ্ছি। আল্লাহ পাক এই আয়াত কারিমার মধ্যেই আমার আল্লাহ বলতে লাগলেন সাহাবীদের পরে, এই আয়াত কারিমার মধ্যে সাহাবীদের পরে এমন কিছু বান্দা বের হবে যারা নামাজ পড়বে না এবং নামাজকে বরবাদ করে ফেলবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাদের পরে, সাহাবীদের পরে, এবং নিজের মন গড়া চলবে। আমার আল্লাহ অতি শীঘ্রই গইয়া নামক যেই জাহান্নাম, ওই জাহান্নামের মধ্যে আল্লাহ নিক্ষেপ করবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই আয়াতের মধ্যে কয়টি বিষয় এসেছে? নামাজ কি বরবাদ করে ফেলবি, নামাজ পড়বে না এবং নিজের মন গড়া চলবি, শরীয়তের ধার ধারবে না, শরীয়তের তোয়াক্কা করবে না, যাদের সাথে বিবাহ করা হারাম তাদেরকে বিবাহ করবি, মদ পান করবি, শরাব পান করবি, ঘুষ খাবে, জেনায় লিপ্ত হবে, বেবিচারে লিপ্ত হবে। কাদের পরে?
সাহাবীদের পরে এমন বান্দা বের হবে, আমার আল্লাহ সূরা মরিয়মের 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, এবং এখানে আল্লাহ তাদেরকে জাহান্নামের যে গইয়ার নামক যে জাহান্নাম সেখানে নিক্ষেপ করবেন। জোরে বলুন না নাউজুবিল্লাহ।